তবে এটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষে যে সকলে এর মধ্যে জড়িত ছিল কিনা, যারা নিরপরাধী মানুষ তারা যাতে কোনো রকম আক্রান্ত না হয় সে ব্যবস্থাটা দেখতে হবে। নির্বাচনের আগে আবার শিরোনামে মোথাবাড়ি। মালদা এসআইআর হাঙ্গামার ঘটনায় মালদার মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার আরও 3। এর মধ্যে রয়েছে আইএসএফ এর গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা ছাত্র পরিষদের সভাপতি ও এক আইএনটিটিউসি নেতা। দিনভর জিজ্ঞাসাবাদ মোথাবাড়ি কংগ্রেস প্রার্থীকে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব আইএসএফ ও কংগ্রেস। রবিবার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য মোথাবাড়ি এলাকার প্রতাপপুরের বাসিন্দা গোলাম রব্বানীকে গ্রেফতার করে এনআইএ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরী ওরফে বাবু ও জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ শেখ ও মোথাবাড়ি এলাকার কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতা শাহাদাত হোসেনকে। শাইম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও গ্রেফতার করা হয় বাকি দুজনকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব মোথাবাড়ি কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরী। তার অভিযোগ, এতদিন দেখা যেত কেন্দ্রীয় এজেন্সিগুলি কেন্দ্রীয় সরকারের দল বিজেপির কথায় চলত, কিন্তু আমার যে অভিজ্ঞতা হলো তাতে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সমস্ত ষড়যন্ত্র করছে। মোথাবাড়ি এলাকায় যতজনকে গ্রেফতার করা হয়েছে, যত পুলিশের অভিযান করা হয়েছে, এনআইএ অভিযান হয়েছে, সবার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস ও তার প্রার্থী। একইভাবে আইএসএফের জেলা সভাপতি মোহাম্মদ আলী কলিমুল্লাহ একইভাবে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূল কংগ্রেস মোথাবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নজরুল ইসলাম বলেন, ভিত্তিহীন অভিযোগ। তুই আমার বন্ধু লোক, এনআইটি একটি এজেন্সি, তারা তদন্ত করছে, আমার কিছু বলার নেই। এসআইআরে হাঙ্গামার সাথে তৃণমূল ও কংগ্রেস উভয় যুক্ত, আর এখন ঠেলায় পড়ে একে অপরকে দোষ দিচ্ছে। তীব্র কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক নীলাঞ্জন দাসের। আজকে মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেস প্রার্থীকে এনআইএ যখন তদন্তের জন্য ডেকে পাঠিয়েছেন, তিনি তখন দোষারোপ করছেন এতে অন্যের চক্রান্ত আছে। একই অভিযোগ এখানে তৃণমূল কংগ্রেসও করে। আসল কথা, এদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং দোষারোপ করা। যে যে কাজের জন্য দোষী আছে তার যোগ্য যে শাস্তি সেটা হবে। আজকে এই যে সুজাপুরে যে রাস্তা অবরোধের নামে যে তাণ্ডব চালানো হয়েছিল, তাতে যারা যারা দোষী, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে এবং এনআইএ যাদের যাদের মনে করছেন যে তারা সেই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদের ডেকে বেড়াচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন। ভয় পাওয়ার কি আছে? এতে কাউকে দোষারোপ দিয়ে কোনো লাভ নেই। এনআইএ একটি স্বতন্ত্র সংস্থা, এখানে কেন্দ্রীয় সরকারের কোনো যোগাযোগ নেই। তার কাছে আমি আবেদন করব, এনআইএ ডেকে পাঠিয়েছেন, যান তদন্তে সহযোগিতা করুন এবং এনআইএর কাছে আমরা দাবি রাখবো যে যারা যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের জেলগারদের পেছনে পাঠিয়ে এলাকা শান্ত করতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি এলাকা শান্ত রাখার পক্ষে আছে। মানুষ তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই নির্বাচনের নামে কোনো অশান্তি পাকানোর কোনো প্রক্রিয়া চললে ভারতীয় জনতা পার্টি সেটা মেনে নেবে না। কালকে আমাদের আলীনগর জিপিতে আমরা পারমিশন নিয়ে আমরা একটা পার্টির র্যালি করছিলাম, প্রচার করছিলাম। আমাদের অনেক ওয়ার্কাররা আমাদের সঙ্গে ছিল, সকলে মিলে আমরা সুস্থভাবে সমস্ত কিছু চলছিল। কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হয়েছে তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। এবার আপনাদের মনে কোশ্চিন আসবে, রাজ্য সরকার আর কেন্দ্রীয় এজেন্সির কি সম্পর্ক? কিন্তু কালকে আমার যতক্ষণ আমি ওনাদের তত্ত্বাবধানে ছিলাম, আমার কোনো না কোনো জায়গায় ফিল হয়েছে কি বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কালকে আমাকে র্যালি চলাকালীন এনআইএ টিম প্রথমে আমাদেরকে আটকায়। সসম্মানের সঙ্গে তাদের সঙ্গে আমি কথা বলি, তাদেরকে কোঅপারেট করি এবং প্রথমে আমাকে তিনারা একটা আই কার্ড দেখান, যিনি যে অফিসার তার আই কার্ড দেখান। সেই আই কার্ড দেখার পর আমি এটাই অনুরোধ করি আমি আমার প্রোগ্রামটা শেষ করে দিই, তারপরে আমি আপনাদের কথা শুনছি। তারপরে ওনারা আমাকে বলেন, ভদ্রতার সঙ্গে ওনারা আমাকে বলেন কি আমার
সিনিয়র অফিসাররা আপনাদের আসিফ শেখ, যে আমাদের ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সাদাত হোসেন, যাকে আমরা ডাক নামে চিনি, সে আইএনটিইউসির ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, এবং আমি সায়েম চৌধুরী, জাতীয় কংগ্রেস দলের 52 মোথাবাড়ির ক্যান্ডিডেট। আমাদেরকে বলেন আমাদের সিনিয়র, আমাদের ক্যাম্পে আপনাদের যেতে হবে আমাদের সাথে, আমাদের সিনিয়ররা আপনাদের সাথে কথা বলবেন। সেখানটায় ফারাক্কা টাউনশিপে ওনাদের ক্যাম্পে আমরা যাই, আমাদের সঙ্গে সসম্মানে কথা বলা হয়। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি, কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা বা আমাদের দল কোনো সময় কেউ আইন বিরোধী কাজ করবে তার সঙ্গে আমরা সঙ্গেও দিই না। তাতেও আমার কোনো জায়গাতে মনে হয়েছে কেন 1 তারিখের ঘটনার জন্য আমাদেরকে ডিটেইন করা হয়েছিল, আমাকে সন্ধ্যার মধ্যে রিলিজ করা হয়, কিন্তু আমি সেখান থেকে বেরাই না। আমার দুটো সঙ্গী যাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি তাদের বলেছিলাম তাদের অ্যাকচুয়াল এভিডেন্স কি আছে আপনাদের কাছে। সেই এভিডেন্সের ওনাদেরকে তদন্ত, ওনার মোবাইল, আমার মোবাইলও ওনারা সিজ করেছেন। আমি রিকোয়েস্ট করেছি, এখন ভোটের সময় আমার অনেক কর্মীর নাম্বার এই মোবাইলে আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু আমার ওই মোবাইল দ্বারা পরিচালিত হয়। আমি একটাই সিম ব্যবহার করি, সেটা 24 ঘন্টা অন থাকে কর্মীদের জন্য। কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হচ্ছে কি ভোটের সময় টেকনিক্যালি ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তবে এর জবাব জনসাধারণ, মোথাবাড়ির জনসাধারণ যোগ্য জবাব দিবে। সাইম চৌধুরী তো ব্যক্তিগত আমার বন্ধু, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে রাজনৈতিক ময়দানে। হ্যাঁ, এই নিয়ে আমার কোনো কমেন্টস নেই। আর এনআইএ স্বাধীনভাবে তদন্ত করছে, ওনারা যাকে যাকে ডাকছেন তারা সহযোগিতা করছে, এই নিয়ে আমার কোনো কমেন্টস নেই। এবং আমি তো অন্য জগতের লোক। হ্যাঁ, আমরা চাইছি ডেভেলপমেন্টের ভিত্তিতে মোথাবাড়িতে ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করছি। হ্যাঁ, আমি সাইম চৌধুরী বাবুদার আমি হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, অতএব ওর কথাতে আমি কোনো করবো না, আর কি রিয়াক্ট করবো না। কয়েকদিন আগে সম্ভাব্য মুর্শিদাবাদ থেকে মনে হয় আমাদের মাননীয়া মানুষকে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়ার জন্য বলেছিল, 2-1টা কেস এমন ভাবে 2-1টা কেস দেবো, ঝুলিয়ে দেবো। এটাকে যদিও ভদ্র ভাষায় প্রয়োগ করেছে, কিন্তু এটা এক প্রকার থ্রেট। উনি বুঝাতে চাইছেন যে টিএমসি ছাড়া অন্য কোনো দলের যদি থাকে তাদেরকে কেস দ্বারা বা যে কোনো পর্যায়ে তাদেরকে আমরা আটকে রেখে দেবো, যেন তারা তাদের বিকাশ ঘটাতে না পারে। তারই এক পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ক্যান্ডিডেটকে আটকে রাখা।